গুড মর্নিং এভরিওয়ান। 31/12/2024 অর্থাৎ কালকে ওয়েস্ট বেঙ্গল সার্কেল যারা জিডিএস অথবা এমটিএস থেকে পোস্টম্যান এবং মেল গার্ডের এক্সামিনেশন দিয়েছিলেন তাদের জন্য যারা টেস্ট পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছেন, এলিজিবল হয়েছেন, তাদের একটা শর্ট লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে তারা জিডিএস থেকে পোস্টম্যান অর মেল গার্ড 234 জন এবং এমটিএস থেকে পোস্টম্যান অর মেল গার্ড 126 জন, টোটাল 360 জনের একটা লিস্ট বের করা হয়েছে। ঠিক আছে, এবং এদের এক্সাম নেওয়ার ডেট দেওয়া হয়েছে 6/1/2025 অর্থাৎ নেক্সট সোমবার। এবার যতজন সিলেক্টেড হয়েছেন 360 জন, প্রত্যেককেই আমাদের চ্যানেল পক্ষ থেকে কনগ্র্যাচুলেশনস এবং আপকামিং টেস্ট এক্সামিনেশনের জন্য বেস্ট অফ লাক। আচ্ছা, এবার একটা যারা টেস্ট পরীক্ষায় অ্যাপিয়ার হবেন তাদের মনে একটা কনফিউশন আসছে যে টেস্ট পরীক্ষাটা কিভাবে হবে, ম্যাক্সিমাম মার্ক কত, পাস মার্ক কত, কতক্ষণ টাইম আছে, এবং যেটা সবথেকে বেশি কনফিউজিং ওটা হচ্ছে প্রতি মিনিটে কতগুলো ওয়ার্ড টাইপ করতে হবে। এবং তাদের জন্য আমরা চেষ্টা করছি যাতে পরবর্তীকালে আজ বা কালকের মধ্যে একটা যাতে ডিটেল ভিডিও আমরা আপনাদের জন্য আনতে পারি। আর একটা কথা সবার জন্য বলে রাখি যে টেস্ট এক্সামিনেশনটা অনলি ফর পোস্টম্যান, এসএ এবং পিএদের জন্য, কিন্তু জিডিএস থেকে টু এমটিএস যারা অ্যাপিয়ার পরীক্ষা যাদের রেজাল্ট বেরাবে ভবিষ্যৎ, তাদের জন্য কিন্তু টেস্ট এক্সামিনেশন নেই, সুতরাং তাদের এর ব্যাপারে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, এবার টেস্টের ব্যাপারে যেটা আপনাদের জানাই যে লাস্ট 19শে ডিসেম্বর 2022-এ দিল্লি থেকে, মানে আমাদের যেটা আমাদের ডিপার্টমেন্ট এক্সামের যেটা সব অর্ডারগুলো যেখান থেকে গ্র্যান্ট হয়, ওখান থেকে একটা রিভিশন অফ প্যারামিটার এসছিল টেস্টের জন্য, যে ডাটা টেস্টের জন্য টোটাল মার্ক হচ্ছে 25, এবং সেখানে জেনারেলের জন্য পাস মার্ক হচ্ছে 75%, অর্থাৎ আপনাকে অলমোস্ট ক্লোজ টু 19 পেতে হবে, এবং সেটা এসসি এসটি বা পিডব্লিউডি বা ওবিসিদের ক্ষেত্রে 60%, অর্থাৎ আপনাকে 25-এর মধ্যে 15 পেতে হবে। এবং এর যে কোয়ালিফিকেশানগুলো আছে ডাটা এন্ট্রি পাস করার জন্য, যেটা হচ্ছে টোটাল আপনাকে 600 কি ডিপ্রেশন আছে, অর্থাৎ 40 কি পার মিনিট। আপনাকে ধরে রাখুন যে আপনাকে মিনিটে প্র্যাকটিক্যালি দেখতে গেলে 1 মিনিটে আপনাকে 8টা করে ওয়ার্ড টাইপ করতে হবে। সুতরাং আপনি যদি খুব বেশি স্কিলফুল না হন, ধরুন আপনি হয়তো কিছু প্র্যাকটিসই করেননি এতদিন, এই ধরুন আপনি যে নেক্সট 4-5 দিন আছে, যদি মোটামুটি আপনি দিনে 2-3 ঘন্টা করে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনাকে এটা করা খুব একটা বেশি কঠিন কাজ নয়। আচ্ছা, এবার টেস্ট সেন্টারের জন্য আমাদের সার্কেল থেকে বলেছে দুটো সেন্টার দিয়েছে, একটা হচ্ছে যোগাযোগ ভবন এবং একটা হচ্ছে বড়বাজার এইচও, এবং প্রত্যেকে ডিফারেন্ট শিফট আছে। আপনারা যে যার শিফটের টাইম মিলিয়ে একটু দেখে এবং সঠিক সময়ে ওখানে পৌঁছে যাবেন। এবং তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনাকে কিন্তু পরীক্ষার আগে কিন্তু আপনার যে যা ডিভিশন থেকে হল পারমিট নিতে হবে, ওটা ডিভিশনে ইস্যু করবে, এবং আপনাদের ওখানে যখন যাবেন অ্যাপিয়ার হবেন, তখন আপনি ডিভিশন থেকে দেওয়া যে যা সাব ডিভিশন ইন্সপেক্টর অথবা যদি কেউ এইচওর হন, ওখান থেকে যে যার আপনারা দায়িত্ব নিয়ে কন্ট্যাক্ট করে আপনাদের হল পারমিটটা নেবেন, এবং উইথ হল পারমিট এবং আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড, এবার আপনার কাছে যেটা বা আছে ওগুলো নিয়ে অরিজিনাল সঙ্গে রাখবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আপনাদের ডিপার্টমেন্টের আই কার্ডটা নেবেন। অনেক জায়গায় কিন্তু আই কার্ডটা অনেক সময় গুরুত্বপূর্ণ, হয়তো নাও লাগতে পারে, বাট সবসময় কাছে রাখবেন পরীক্ষার আগে। যেখানে আপনার এত বড় স্কোপ আছে, এত বড় অপরচুনিটি আছে, কেন আপনি রিস্ক নিতে যাবেন, এগুলো সব জিনিসগুলোর দায়িত্ব নিয়ে কাছে রাখবেন। এবং সার্কেল অফিস থেকে এইচওকে নির্দেশ দেওয়া হয়েছে যে 3/1/2025-এর মধ্যে যাতে সিলেক্টেড ক্যান্ডিডেটসদের বিভিন্ন ডেটা যেটা সার্কেল অফিসে পাঠাতে হবে, যেমন ধরুন তাদের ভিজিলেন্স ক্লিয়ারেন্স আছে কি না, ডিভিশনাল হেডের প্রত্যেক সিলেক্টেড ক্যান্ডিডেটসের জন্য রিকমেন্ডেশন আছে, এবং ক্যান্ডিডেটদের স্ট্যাটাস রিপোর্ট, ধরুন কোনো ক্যান্ডিডেট যদি পুট অফে থাকে বা তার এগেনস্টে যদি কোনো বিভিন্ন ভায়োলেশন অফ চার্জেস থাকে, ওগুলো কিন্তু ডিভিশনাল ওখান থেকেও তাদের ক্যান্সেলেশন হতে পারে, তাদের ওখান থেকে তারা তাদের রিমার্কসগুলো পাঠাবে, এবং ওটা পাঠাবে হচ্ছে কিন্তু 3/1/2025-এর মধ্যে। এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে, এটা যেটা গুরুত্বপূর্ণ, এটা আপনাদের মন দিয়ে একটু শুনবেন, যে এই যে প্রেফারেন্সটা আপনারা দেবেন, যে প্রেফারেন্স দেওয়ার কথা একটা দেখবেন, একটা অ্যানেক্সার দেওয়া আছে, ওই প্রেফারেন্সটা কিন্তু আপনি একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। দেখুন C1 দেওয়া আছে, এর সঙ্গেই অ্যাটাচ করা আছে, ওখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে, আপনার পরে দেখবেন যে প্রিফারেন্সে যদি যেসব অপশানগুলো আপনি দিবেন, যেখানে ধরুন আপনি 5টা বা 7টা অপশান দিলেন, ডিভিশনের নাম দিলেন, ওটার মধ্যে যদি আপনার না হয়, কিন্তু আপনি যত ভালো মার্কস থাকবেন কিন্তু আপনি সিলেক্টেড হতে পারবেন না। সুতরাং আপনাদের এখানে আমরা একটা সাজেশান দিব, অ্যাডভাইস দিব, যে এবং রিকোয়েস্ট করবো যাতে আপনারা যতগুলো ভ্যাকেন্সি আছে প্রত্যেকগুলোই দিয়ে দিন, এবং আপনারা চাইলে এখানে লেখা আছে যে অ্যাডিশনাল সিট আপনারা অ্যাড করতে পারেন, ওটার সঙ্গে যে একটাই ফর্ম জমা দিতে হবে কথা নিয়ে আপনি এর সঙ্গে 2-3টা পেজ অ্যাড করতেই পারেন, যতগুলো অপশান আছে সবগুলো আপনি সিগনেচার করে এবং সাব ডিভিশন যে ডিভিশনাল হেডের সাইন করে কিন্তু আপনাকে জমা দিতে হবে। সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো যাতে যতগুলো ম্যাক্সিমাম প্রেফারেন্স দেওয়া যায়, শুধু আপনাদের জন্যই ভালো। এটাই হচ্ছে ব্যাপার, এবং সবাইকে আবার বেস্ট অফ লাক, ভালোভাবে এক্সাম দিন এবং আপনাদের সফলতা কামনা করি। সঙ্গে সঙ্গে হ্যাপি নিউ ইয়ার, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।